আজকে প্রায় ২ বছর হয়ে আসতেছে। ওই একটা জায়গায় তো তাদের কোনো তারা করতে পারে না তো। যেখানেই করেছে মানুষের মধ্যে মার খেয়েছে। উনার চরিত্রটা তো একবার এদিকে যায়, একবার এদিকে যায়। উনার সুতরাং যার ব্যক্তিত্বের মধ্যে এই ধরনের প্রতিফলন, তার কথা আমি কোনো মূল্য দেই না। কাদের সিদ্দিকীর কথা আমি কোনো মূল্য দেই না। এই লোকটা আমার কাছে মানসিকভাবে সুস্থ মনে হয় না। কারণ উনি আম একসময় বলেছেন, "আমি জামাতের সাথে ভেস্তে যেতেও রাজি নই।" অথচ উনি আবার জামাতের ইফতার পার্টিতে যাচ্ছেন। উনি একসময় আওয়ামী লীগ করেছেন। উনি তো দেশদ্রোহী উনি। ৭৫ শেখ সাহেব মারা যাওয়ার পরে উনি তো ভারতে পালিয়ে গেছেন। গিয়ে তারপর ওখানে একটা সশস্ত্র বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী গঠন করে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করার কারণে তার বিরুদ্ধে হুলিয়া ছিল জেনারেল জিয়ার সময়। প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় আসার পরে ৮২ সালের পরে তাকে ক্ষমা করে দিয়ে দেশে আসতে দিতে। এটা কি ভারতের চাপে দিয়েছে কিনা আমি জানি না। তো উনার চরিত্রটা তো একবার এদিকে যায়, একবার এদিকে যায়। উনার সুতরাং যার ব্যক্তিত্বের মধ্যে এই ধরনের প্রতিফলন, তার কথা আমি কোনো মূল্য দেই না। তার কথা আমার কাছে উনি তো মানে একেকবার একেক রকম কথা বলেন উনি। তো কথা যার কোনো স্থিতিশীলতা নাই, যার কোনো কনসিস্টেন্সি নাই, ধারাবাহিকতা নাই, একবার একেক কথা বলে, এটা তো মানে কড়াভাবে অনেক কিছুই বলা যায়। সহজভাবে বলতে গেলে আমার কাছে তার কথা কোনো মূল্য নাই। আর আওয়ামী লীগ এই দেশে এখন মূল্যায়নে আওয়ামী লীগ দল হিসেবে এই দেশে যদি একটা সামাজিক সুনামি না হয়ে যায়, একটা সোশ্যাল সুনামি না হলে এদেশে আওয়ামী লীগ শেষ। টিকতে আর হতে পারবে না আওয়ামী লীগ। আর নাহলে এই আজকে প্রায় ২ বছর হয়ে আসতেছে। ওই একটা জায়গায় তো তাদের কোনো তারা করতে পারে না তো। যেখানেই করেছে মানুষের মধ্যে মার খেয়েছে। যেখানে করার চেষ্টা করেছে মানুষের মার খেয়েছে, ধরা খেয়েছে, পুলিশের হাতে ধরা খেয়েছে। তো এইটা হচ্ছে এই যে যারা মনে করেন আপনার এই জুলাই বিপ্লবী, যারা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছে, তারা কি তাদেরকে আবার আসতে দিবে? আসলে তো তারা আগে ১ম এ তাদের ফাঁসি হবে। তাই না? তো আপনি আমাকে তাড়িয়েছেন। আপনি আবার আমাকে আসতে দিবেন? অসম্ভব। তো এইজন্য আমার মূল্যায়নে ভুল হতে পারে। কিন্তু আমার মূল্যায়নে যেমন মুসলিম লীগ শেষ হয়ে গেছে, জাতীয় পার্টি শেষ হয়ে গেছে, আওয়ামী লীগও শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির দুর্গ রংপুরে জামাত ৬ টা সিট পেয়েছে। আর জাতীয় পার্টি একটা সিটও পায়নি সারা দেশে। এটা কি একটা দল বলে এখন আর? আপনার জাতীয় পর্যায়ের, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের সব পর্যায়ের নেতা কে আছে? হ্যাঁ, জনসাধারণ তো আর নেতৃত্ব দিতে পারবে না। তারা হয়তো সাইলেন্ট ভোটার হিসাবে আছে। সাইলেন্ট ভোটার হিসেবে তারা সমাজে বিচরণ করছে হয়তোবা। কেউ যদি অন্যায় না করে থাকে সমাজে হয়তো বিচরণ করছে। অন্যায় করে থাকলে, জুলুম করে থাকলে সেও সমাজে থাকতে পারছে না। সেও পালিয়ে বেড়াচ্ছে। তো এই দলটাকে একটা মানে মৃত দলকে আদর্শহীন দল যাদের মানে রাজনীতি হলো ক্ষমতার জন্য এবং কোনো আদর্শ নেই, ব্যক্তিকেন্দ্রিক দল এবং ভারতের গোলাম দল। এই দলকে আবার পুনরুজ্জীবিত করা আর অধ্যাপক গোলাম আযম ৭১ সালে যুদ্ধের পরে জামাতকে পুনরুজ্জীবিত করা এক নয়। উনি আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্য নিয়ে উনি একটা আন্দোলন এইটাকে শুরু করছে এবং এই আদর্শিক দল বলে আজকে এই অবস্থানে এসেছে। কিন্তু মুসলিম লীগ, জাতীয় পার্টি এরা যেভাবে শেষ হয়েছে, আওয়ামী লীগ এভাবে শেষ হয়ে যাবে। ওদের কোনো আদর্শ তো নাই। না, স্বাভাবিক হয়েছে তো ২০০১ এ তো তারা স্বাভাবিকভাবেই অবসর ক্ষমতা হস্তান্তর করেছে। তো এই কথাটা কে বলেছে আমি শুনিনি কখনো। ১৯৭৫ সালে যখন একেবারে ফ্যাসিবাদের তুঙ্গে ছিল একদলীয় শাসন ব্যবস্থা শেখ সাহেব, তখন একটা পতন হয়েছে। এইবার ১৯৯৬ থেকে ২০০১ খুব বেশি কিছু করেনি, করেছে। কিন্তু খুব বেশি কিছু করে নাই। স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়েছে, নির্বাচন হয়েছে। যদিও তারা চেষ্টা করেছিল। তারা নিজের মতো করে ছক সাজিয়ে গিয়েছিল। যাই হোক, কিন্তু এই ২০০৯ এর পরে ১ম কয়েক বছর কিন্তু তারা অতটা খড়গহস্ত হয়নি। কিন্তু আস্তে এটা মাত্রা বাড়িয়েছে। এজন্য পতন হয়েছে। তখনকার পতনের চেয়ে এখনকার পতন আরো বেশি হয়েছে। হ্যাঁ, এটা তো আমি জানি না সরকার কেন এখনো তদন্ত করছে না যে কি কারণ? এটা তো একটা সরকারিভাবে তদন্ত হওয়া উচিত তো। কেন এত হাম? এই একটা হামে তো মারা যেত কোনোদিন শুনিনি। ছোটবেলায় আমাদেরও হাম হয়েছে। এটা গরম একটু বেশি মাত্রায় হলে এটাতে হাম হয়। কিন্তু হামের জন্য কোনোদিন কাউকে মারা যেতে দেখিনি। তো এবার মারা যাচ্ছে আর এত হারে মারা যাচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত হচ্ছে না, এটা আমি বিস্মিত। এটার জন্য ডক্টর ইউনূস দায়ী কিনা আমি জানি না। কিন্তু ডক্টর ইউনূসের সময় কোনো গুম খুন হয়েছে? পাবলিক কোনো কিলিং হয়েছে? ১৭০ টা না ৮০ টা মব হয়েছে। এখন তো হয় না। ওগুলো সব পরিকল্পিত ছিল বলে আমি মনে করি উনাকে ফেইল করানোর জন্য।
আর ওই সময় ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হইলে দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার একটা আশঙ্কা ছিল। উনার আন্তর্জাতিক সুখ্যাতির জন্যই সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি উনার পাশে দাঁড়িয়েছিল। তো ওই সময় দেশের যে অবস্থা ছিল, দ্বিতীয় কোনো ব্যক্তি আসলে এইভাবে হ্যান্ডেল করতে পারত আমি মনে করি না। উনি তো উনার অঙ্গীকার ছিল সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কারের জন্য উনি সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু উনার উপদেষ্টা পরিষদে আম কিছু লোক ছিল দুর্নীতিগ্রস্ত। আমলারা তো শীর্ষ পর্যায়ে যারা আছে সবই তো আওয়ামী লীগের রেখে যাওয়া আমলাই। তো তারা ডক্টর ইউনূসকে সফল হতে দেবে না। সুতরাং তারাও উনাকে ফেল করার পিছনে কাজ করেছে। তো এত কিছুর পরে সংস্কার কিছু করার চেষ্টা করেছে। এই ঐক্যমত জুলাই সনদটা করেছে। বিচার কার্য শুরু হয়েছে। উনার আমলেই হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন করে উনি নির্বাচনে যদিও প্রশ্নবিদ্ধ, বাট উনি এত সুন্দরভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি এটা নিয়ে খুব চিন্তিত। কারণ বিজেপি তো হিন্দুত্ববাদী দল। তারা তো উগ্রপন্থী দল। এবং বাংলাদেশে আজকে এই দুরবস্থার জন্য তো বিজেপিই দায়ী। তারা হাসিনাকে দিয়ে সবকিছু করিয়ে নিয়েছে, আওয়ামী লীগকে দিয়ে। তো সেই হিসাবে পশ্চিমবঙ্গর তো সবচেয়ে বড় সীমান্ত আমাদের সাথে। একই ভাষা। সেই সাথে তারা যেটা পরিকল্পনা করছে বলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে, শুনলেন আমি বিদেশি কোনো এক নিউজ চ্যানেলেও দেখেছি যে তারা কুমির এবং বিষাক্ত সাপ দিয়ে সীমান্ত এলাকায় তারা প্রতিবন্ধী। এটা তো কোনো সুস্থ চিন্তা না। তো আমি খুব চিন্তিত যে আমাদের দেশে তারা কোনো রকমের কোনো স্যাবোটাজ করার চেষ্টা করে কিনা। এটা আমি একটু দুশ্চিন্তায় থাকি। শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে জি, এটা তো আমি আমি মানে আমি কোনো ফেসবুকের সাক্ষাৎকারে বোধহয় আরেকটা সাক্ষাৎকারে বলেছি আমি। যেহেতু সরকারের কঠোরভাবে প্রতিবাদ করা উচিত। যে আমার দেশ নিয়ে তুমি এভাবে কথা বলো কি করে? সেটা পতিত প্রধানমন্ত্রী। আর তুমি বলছো যে সে এখন প্রধানমন্ত্রী, সে দেশে যাবে, সেলুট দিয়ে তাকে নিয়ে যাবে। বাজাচ্ছে। হ্যাঁ, এবং মানে মজার ব্যাপার হলো আপনি দেখেছেন কিনা ওটা আমি জানি না যে এই দণ্ডপ্রাপ্ত পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী অভিনন্দন দিয়েছে। ওই চিঠির মধ্যে কিন্তু সে প্রাক্তন প্রধানমন্ত্রী লিখছে। আবার শুভেন্দু অধিকারী বলছে যে সে এখনো প্রধানমন্ত্রী আছে। মানে হাস্যকর ব্যাপার আরকি। এটা তো তারা কেবল আ নির্বাচন জিতলো, আরো কিছুদিন পরে অনুমান করা যাবে। বাট আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে যে ২ জন মারা গেল, আমি তো মনে করি এগুলো সবকিছু নিয়ে সরকারের তীব্র প্রতিবাদ করা উচিত। কোনো রাজনৈতিক দলে কোনো প্রতিক্রিয়া দেখায় না। যতবার আপনারা এই হত্যাকাণ্ড হয় প্রতিবার ফেসবুকে লিখি, কেন সরকার কোনো প্রতিবাদ করে না? কেন রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে না? কোনো দলই প্রতিবাদ করে না।